বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ উপেক্ষা করে গোপনে বিদেশিদের সাথে আমাদের বন্দরের মতো গুরুত্বপূর্ণ কয়েকটা স্থাপনা নিয়ে চুক্তি করার কোনো অধিকার জনগণ আপনাদের দেয় নাই। দেখেন, আমরা একটা সরকার এখানে বসিয়েছি, নির্বাচন করেছি, এটা বলা যাচ্ছে না, কারণ আমরা কোনো নির্বাচিত সরকার না। এই সরকারকে সাধারণভাবে বিপ্লব পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া, বিচার কাজ শুরু করা এবং একটা নির্বাচনের জন্য দায়িত্ববান বলে আমরা মনে করি। এর বাইরে যে চুক্তিগুলি ওনারা এখন করছেন, এটা অবশ্যই তাদের এখতিয়ারভুক্ত না বলে আমজনতার দল মনে করে। একটা কথা। আরেকটা কথা হলো যে এটার মধ্যে আপনারাই দেখতে পাচ্ছেন যে একটা লুকোচুরি খেলা হচ্ছে। সরকারকে 32 নম্বরের মতো একটা ডাইভারশন সৃষ্টি করে, রায়ের দিন একটা ডাইভারশন সৃষ্টি করে সেই ফাঁকে এই একটা চুক্তি সাইন করতে হলো। এটা কি আপনাদের মনে হচ্ছে না যে সরকার তাহলে একটা দুর্বল অবস্থানে আছে? তারা গোপনে কে কাজ করতে চায়? গোপনে কাজ করতে চায় চোর, গোপনে কাজ করতে চায় যার নীতি নৈতিকতা ভালো না তারা। তো এই সরকার বাংলাদেশের জনগণের সরকার বলে তারাও দাবি করেন, আমরাও স্বীকার করি। কিন্তু ওনরা যদি একটা চুক্তি করেন বিদেশি কারোর সাথে আমাদের বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে, এবং তারপরে একটা বিবৃতি দেন যে নিরাপত্তার খাতিরে এই চুক্তির কোনো শর্ত জনগণকে জানানো যাবে না, তাহলে এটা কি ইউনূস সাহেবের চুক্তি না বাংলাদেশের জনগণের চুক্তি? যে জনগণ এই চুক্তি সম্বন্ধে কিচ্ছু জানতে পারবে না, সেই জনগণ অবশ্যই ইউনূস সাহেবের এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করবে। এবং তাকে আমি আবারও দাবি করব অবিলম্বে যে যেই কাজ জনগণকে লুকিয়ে করতে হয় সেটা চুরি, সেটা অনৈতিক কাজ। আপনাকে এই সমস্ত অনৈতিক কাজ করার জন্য এবং বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ উপেক্ষা করে গোপনে বিদেশিদের সাথে আমাদের বন্দরের মতো গুরুত্বপূর্ণ কয়েকটা স্থাপনা নিয়ে চুক্তি করার কোনো অধিকার জনগণ আপনাদের দেয় নাই। এই চুক্তি আপনাদের অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং অন্যান্য যে সমস্ত চুক্তি করার জন্য পায়তারা করছেন সেগুলি বন্ধ করার দাবি জানাচ্ছি। জনগণ জানতো কে পাচ্ছে, এবং আমরা ওই বিশ্বমানের ইকুইপমেন্টগুলি আনার পরে সেটার উপরে আমাদের লোকজন যথেষ্ট দক্ষতার সাথে বিভিন্ন দেশে চাকরি করছে, তাদেরকে এটা ট্রেনিং দিলে এই যে 1 বছরের মধ্যে ওনারা যে বিদেশিদের হাতে তুলে দেন, এই 1 বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য একটা দক্ষ জনশক্তি এবং ভালো ইকুইপমেন্ট জোগাড় করা যেত। সরকার সেই চেষ্টা একেবারেই করেননি। সরকার বাংলাদেশিদের সাথে এটা নিয়ে কোনো আলাপ করেননি, কোনো ব্যবসায়ীর সাথে না, কোনো ইনভেস্টরের সাথে না, জনগণের সাথে না। সরকার সম্পূর্ণ লুকিয়ে এটা করেছে। আমার ধারণা হয় ইউনূস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছেন, এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন। দেশের সাথে, দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি। সবাই একসঙ্গে জিজ্ঞাসা করেন যে বন্দর যদি বিদেশিদের হাতেই তুলে দিবেন, যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারত, ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না? একটা বিষয়। আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে 41% তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য, এই 41%-এর মধ্যে কত শতাংশ ডক্টর ইউনূস এই 30 বছর, 40 বছর, 50 বছর ধরে কমিশন পাইতে থাকবে? এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, 2 দিন পরে কিন্তু থাকবে না। উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়ার্ল্ড সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন খাবেন কিনা এটা জিজ্ঞাসা করবেন, নাকি কমিশন ছাড়াই এটা করছেন।